Hello everyone, this is Nirav and welcome to the Moto Loop. তো আমরা তো সবসময় দিনের বেলায় আমাদের বিরামপুরটা ঘুরে দেখি। আজকে বের হলাম আপনাদেরকে আমাদের রাতের বিরামপুর দেখাইতে। এখন বাজে 11:41 আর আমি আমার বাইকটা নিয়ে বের হয়ে গেলাম রাতের বিরামপুর ঘুরতে। তো রাতে আমাদের বিরামপুরটা কিরকম এটা আপনাদেরকে দেখাই। যদি এখনো সেরকম রাত হয় নাই, আমাদের বিরামপুরের মানুষ অনেক দেরিতে ঘুমায়, তারপরেও রাস্তা মোটামুটি ফাঁকা, কারণ প্রচুর গরম। আর ভিডিওতে কেমন আসতেছে বুঝতেছি না। আজকে দিনে একটা ভিডিও করছি যেখানে আমার ভয়েস সেইরকম আসে নাই, তো দেখি এবার কি হয়। তো এখন আমি যাচ্ছি বড় মাঠের দিকে। এটা স্টেশন রোড, এই রোডটা সোজা চলে গেছে স্টেশনের দিকে। আর আমি যাব সামনে গিয়ে হাতের বামে বড় মাঠে। যারা যারা বিরামপুরে তারা তো বিরামপুর চেনেন, বা যারা আসছেন তারা বিরামপুর চেনেন, কিন্তু যারা আমার শহর দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। আর যারা আছে তারা তো আছেই। রাতের শহরটা অনেক ফাঁকা। এদিক চলে গেল স্টেশন, আর আমি যাচ্ছি এখন বড় মাঠের দিকে। দিনে 4-5বার আমার এদিকে যাওয়া পড়েই, কিন্তু আজকে চিন্তা করলাম যে আমার ইউটিউব ফ্যামিলিকে আমি আমার রাতের শহরটা দেখাই। যদিও আমি বিরামপুর নিয়ে এখন পর্যন্ত ভিডিও করি নাই, বিরামপুরের মধ্যে এটা আমার ফার্স্ট ভিডিও বিরামপুর দেখানোর জন্য। তো এটা হচ্ছে বড় মাঠ, এদিকে চলে গেছে বকুলতলা মোড়। আমি সোজা বের হব। এই বড় মাঠে দিনের বেলা হয় খেলা, সন্ধ্যা থেকে 10টা-10:30 পর্যন্ত হয় আড্ডা। আমরা মোটামুটি এখানে আড্ডা দেই বন্ধুদের সাথে। এই তো রাস্তাটা কিন্তু খারাপ। এখন চলে যাব কলাবাগান, আর এই রোডেই আমাদের মোটামুটি ওঠা হয়। এই রাস্তাটা খারাপ, অনেক দিন থেকে, জন্মের পর থেকেই দেখতেছি এই রোডটা খারাপ। তো এটা হচ্ছে মেইন রোড। কলাবাগান থেকে এখন যাচ্ছি ঢাকা মোড়ের দিকে। ঈদের যাত্রীর চাপ এখনো আছে। এদিকটা ফাঁকা হইলেও আমার মনে হয় ঢাকা মোড়ে মানুষজন আছে, কারণ এই যে বাস যাচ্ছে, এই বাসগুলো যাত্রী নিবে, তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। সীতারকোট বৌদ্ধবিহার এখান থেকে 7 কিলো, নবাবগঞ্জ 10 কিলো, বগুড়া 87 কিলো। এটা হচ্ছে শৌখিন হোটেল। এই হোটেলের খাবার মোটামুটি ভালো। এইটা ফুলবাড়ি বাস স্ট্যান্ড, এখানে ফুলবাড়ি লোকাল বাস এখান থেকে যায়। সামনে ঢাকা মোড়। আর এখান থেকে শুরু হয়েছে রাস্তার কাজ। এর জন্য এখন একটা রাস্তায় ব্যবহার করতে হয় যাওয়ার জন্য। এখানে কচুরি পানা দিয়ে আপাতত পানি আটকায় রাখছে। এটাই আমাদের ঢাকা মোড়। ফলের দোকানপাট এখনো খোলা আছে। এই জায়গাটা এখনো অন্ধকার হয় নাই, কারণ যাত্রী যাতায়াত করতেছে। ঢাকাতে মানুষের যাওয়া এখনো শেষ হয় নাই। এই যে এখানে দেখেন কত মানুষ, কিন্তু আবার যদি সামনে যায় তখন দেখবো যে মানুষ নাই। এদিক দিয়ে চলে গেছে হাট, বিরামপুর পশু হাট। এটা সিএনজি স্ট্যান্ড। ডাবের দোকান। এই তো আমাদের বিরামপুরটা খুব একটা বড় না, আবার একদম ছোটও না। ফার্স্ট ক্লাস পৌরসভা,
উপজেলা। এটাকে বলে দোয়েল মোড়। তো দোয়েল মোড় থেকে এখন আমি যাচ্ছি কলাবাগান, কলাবাগান থেকে তো আসলাম, আমারই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ওয়ালটন প্লাজা। এখন আমি যাচ্ছি কলেজ বাজার। বাহাদুরিয়া 19 কিলো, ঘোড়াঘাট 37 কিলো, ঢাকা 281 কিলো। বিরামপুর রেস্ট হাউস অ্যান্ড উপরে হচ্ছে ফুডওয়ে রেস্টুরেন্ট। বিরামপুরের মধ্যে একটা কোয়ালিটি ফুড রেস্টুরেন্ট, এইটাকে বলে ধানহাটি। এবং এদিক দিয়ে ব্রিজে যাওয়া যায়, ঘাটপাড় ব্রিজ। সামনে উপজেলা গেট, এই জায়গাকে বলে টিএনটি। এই তো অল্প কিছুক্ষণের মধ্যে ফুল বিরামপুর এক্সপ্লোর করা প্রায় শেষ। এখনো কিছু বাকি আছে, তবে এতটুকুই আর কি। সামনে আছে কলেজ বাজার। কলেজ বাজার তো এখন বন্ধ। এখানে খাড়া খাড়া দুটো বিট আছে। আচ্ছা, সামনে থেকে ঘুরে আসি। হ্যাঁ, কলেজ বাজার থেকে এটা হচ্ছে উপজেলা গেট। আমি ওখান থেকে ঘুরে আসি, এদিকেই ঢুকবো। বিরামপুর সরকারি কলেজ, এবং কলেজের ভিতরে অনেক বড় মাঠ। আগে এটা ডিগ্রি কলেজ ছিল, এমপিভুক্ত, তারপরে এটা সরকারি হয়েছে। বর্তমান অনার্স চলতেছে এখানে। অনার্সের মেবি 2টা সাবজেক্ট পড়ানো হয়। এইটাই হচ্ছে কলেজ বাজার। সামনে মির্জাপুর ধরে, কিন্তু ওইদিকে আর শহরটা আগায়নি এখনো। তবে সামনে একটা পার্ক আছে, থিম পার্ক। আমি এখান থেকে ঘুরে যাচ্ছি, ওইদিকে না যাই, এদিক দিয়ে চলে যাই শিমুলতলি। এটা হচ্ছে বটতলি। সরি, আমি মেবি ভুল বলছি। ওইদিক দিয়ে শিমুলতলি না, ওইদিক দিয়ে যায় পলাশবাড়ি, আর হাতের বামে ওইটা দিয়েই যায় হচ্ছে শিমুলতলি। এই তো, ওদিকটা খুব একটা যাওয়া হয় না। তবে পলাশবাড়ির ওই দিক দিয়ে শিয়ালা যাই আমরা প্রায়। ওখানকার এই রাস্তাটা একটু খোলামেলা পরিবেশ এবং শান্ত, এই জন্য ওখানে যাই বসি আমরা। তো এখন যাচ্ছি হাতের ডানে, উপজেলা গেট দিয়ে প্রবেশ করলাম। আমার অনেক দিনের ইচ্ছা, বা মাঝে মাঝে আমার যখন বাসায় থাকতে ভালো লাগে না, তখন আমার মনে হয় যে আমি বাইকটা নিয়ে বের হয়ে যাই, জাস্ট বের হয়ে যাই, 2-3 ঘন্টা আমি একা একা রাইড করি। আমার তাহলে হয়তো ভালো লাগবে। তো আজকে অল্প একটু বের হইলাম। এখানে ডগ স্কোয়াড। এটা হচ্ছে আমাদের উপজেলা গেট। এই দিক দিয়ে আমি চলে যাব। এই রাস্তাটা অনেক খারাপ, এটা হয়তো বা ড্রেন করার জন্য খুঁড়ছে। আর আমাদের বিরামপুরের মডেল মসজিদ হচ্ছে উপজেলার ভিতরে, একটু আউটসাইড হয়ে গেছে, বাট আছে। মসজিদটা সুন্দর করছে, মডেল মসজিদ। এই তো, আর এখানে সব কোচিং সেন্টারগুলো। আমি একসময় এখানে কোচিং করতাম। এই তো, এটাকে সামনে যাচ্ছি এখন আমরা থানাপাড়া। রাতে আমার কখনো এভাবে একা বের হওয়া হয় নাই। প্রতিবারই ইচ্ছা হয় যে বের হব, কিন্তু বের হওয়া আর হয় না। আজকে বের হইলাম, আজকে একটা শখ পূরণ হইল। আসলে কিছু কিছু সময় ভালো লাগে না, বাসায় এতটা একঘেয়েমি লাগে, মনে হয় যে আমি এখন বের হয়ে যাইতে পারলে খুব ভালো হইতো, কিন্তু পরক্ষণে আবার ভালো লাগে না। মানে কি বলবো, মুড সুইং। এই তো, এটা হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ।
এটাকে বলতে ভুলে গেছি গল্প করতে করতে। অ্যান্ড সামনে যাচ্ছি থানার দিকে, বিরামপুর থানা, এবং এটাকে বলে হচ্ছে থানাপাড়া। অ্যান্ড সামনে হচ্ছে থানা। চলেন, ভিতরের রাস্তাগুলো একটু খারাপ আছে। আচ্ছা, বিরামপুর থানা, থানা মসজিদ, এবং এটি মাদ্রাসা। আই হোপ এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ। আমার ভয়েস আশা করা যায়। নয়েজ তো এত আসার কথা না, কারণ আমি অল্প স্পিডেই বাইক রাইড করতেছি। অ্যান্ড আমরা এখন চলে যাচ্ছি পূর্ব পাড়ার দিকে। এইটা হচ্ছে পূর্ব পাড়া, আর এটার ভিতরে চলে যায় গারোয়ান পাড়া। গারোয়ান পাড়াটারই নাম দিছে এখন পূর্ব পাড়া। এই যে ডগ স্কোয়াড। বাবারা কিছু বলিস না, আমি চলে যাই। কুকুর যদি একবার ধাওয়া করে, দেহের মধ্যে আর আত্মা থাকে না। অ্যান্ড এইটা হচ্ছে ডাক্তার জাকিরুল ডাক্তার, মেবি এটা তার চেম্বার। অ্যান্ড এটাকে বলে হচ্ছে প্রফেসর পাড়া। প্রফেসর পাড়া জামে মসজিদ ডান দিকে। এই তো, আমি এমনভাবে বলতেছি যে আপনারা যদি কেউ নতুন আসেন বিরামপুরে, তাহলে হয়তো বা আপনাদের মোটামুটি অর্ধেক বিরামপুর চেনা হয়ে যাচ্ছে এই ভিডিওতেই। যদিও দিনের বেলা যদি আমি এই ভিডিওটা করতে পারতাম, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারতেন যে কোথায় কি। রাতে তো আসলে সেভাবে দেখা যাচ্ছে না, তারপরেও আমি যতটুকু পারতেছি। আচ্ছা, এই পাড়াটাকে বলে বসুন্ধরা। আমাদের এই বিরামপুরেও বসুন্ধরা আছে। অ্যান্ড এটা সিরাজুল ডাক্তারের চেম্বার। এখন আমি উঠতেছি হাজি মার্কেট দিয়ে। সামনে হাজি মার্কেট। বিরামপুরের ভিতরের রাস্তাগুলো একটু খারাপ আছে। আচ্ছা, এই হচ্ছে হাজি মার্কেট। আর এদিক দিয়ে বামে গেলে উঠবো আবার ঢাকা মোড়ে। আমি চলে যাচ্ছি ডানে, নবাবগঞ্জ রোডের দিকে। আমার বাসা নবাবগঞ্জ রোডের দিকে, তো আমাকে ওই দিকেই যেতে হবে। আর নেক্সট ভিডিও যতক্ষণ আসে নাই, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। এই তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।